শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগতম। তো আমরা সেই বীজগণিতীয় রাশি চতুর্থ অধ্যায় করছিলাম ধারাবাহিকভাবে। এর আগের ক্লাসে 26 এবং 27 নম্বর সমাধান দেখানো হয়েছিল। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নাও। তোমরা এই বইটা বের করো, বইটা বের করে দেখো সৃজনশীল প্রশ্ন হচ্ছে 41 নম্বর অঙ্কটা। এখানে কি বলা হয়েছে যে 5x² + xy + 3y²। আরেকটা রাশি আছে x² - 8xy, আরেকটা আছে y² - x² + 10xy। এই তিনটি বীজগণিতীয় রাশি, অর্থাৎ এই তিনটে রাশির কথা বলা হয়েছে। এই একটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি, প্রত্যেকটা একটা রাশি বলা হয়। এখন বলছে যে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি হবে, এই রাশিতে কয়টি পদ আছে এবং কি কি সেটা লিখতে হবে। খ নম্বরে বলা হয়েছে রাশি তিনটি যোগ করো এবং যোগফল xy এর সহগ নির্ণয় করো। রাশি তিনটি কি করতে বলছে? রাশি তিনটি যোগ করতে বলছে, অর্থাৎ এই রাশি এবং এই রাশি যোগ করতে বলছে এবং যোগ করে xy এর সহগ কত তা নির্ণয় করতে হবে। তো সেটা আগে যোগ করতে হবে, যোগ করার পরে আমরা লিখবো যে xy এর রাশি সহগ কত। এইবার গ নম্বরে বলা হচ্ছে যে এইটা বিয়োগ এইটা অর্থাৎ এটি মাইনাস মাইনাস মাইনাস, এইটা সরল করতে হবে। সরল করে মান নির্ণয় করতে হবে, তখন x এর মান 2 এবং y এর মান 1। এইভাবেই পরীক্ষায় মূলত সৃজনশীল আসে। তা আমরা আস্তে আস্তে দেখি যে এটা কিভাবে আমরা সমাধানের দিকে যাব। তা ক নম্বর দিয়ে প্রথমে লেখো যে এই যে সমাধান লেখা ক নম্বর দিয়ে প্রথমে কি লেখো বলতে প্রথম রাশিটির পদ সংখ্যা। এখানে প্রথম রাশি বলতে কিন্তু এইটি বোঝানো। তা প্রথম রাশিটা আমরা এখানে লিখি যে প্রথম রাশি আছে আমার 5x² + xy + 3y। এই রাশিতে বলা হয়েছে কয়টি পদ আছে, পদ সংখ্যা কয়টি ও কি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এটা একটা পদ, এটা একটা পদ, কারণ এখানে প্লাস। তোমরা জানো যে যদি এরকম থাকে, আচ্ছা এই যে জায়গাটা এইখানে কয়টা পদ আছে বলতে পারবা? অনেকেই বলতে পারবো, কারণ এর আগে শিখানো হয়েছে যে একটা বীজগণিতীয় রাশির পদগুলোকে আলাদা করা হয় শুধুমাত্র যোগ এবং বিয়োগ দ্বারা, গুণ ভাগ দ্বারা নয়। অর্থাৎ এই রাশিটাই কিন্তু পদ আছে, এই একটা পদ, কারণ ভাগ একসাথে ধরতে হবে, এই বিয়োগ দিয়ে যেটা যোগ দিয়ে যেটা, এই একটা পদ আর এই একটা পদ, এখানে কিন্তু তিনটে পদ। বাট এইখানে তাহলে কয়টা পদ আছে? নিশ্চয়ই তুমি পারবা, সবাই পারবা, এটা নাম্বারের কিছু নেই। তাহলে পদ আছে কয়টি? 3। এই একটা পদ, এই একটা পদ, কারণ যোগ দিয়ে আলাদা করেছে। তাহলে দেখো এই রাশিতে প্রথম রাশিতে 3টি পদ রয়েছে। প্রথম রাশিতেই এখন দেখো এখানে 3টি পদ রয়েছে। কয়টা পদ রয়েছে? 3টি পদ। পদগুলো হলো এই লিখে দেবো 5x² xy 3y²। এবার কিন্তু আবার ইয়ে দিবা না, মানে যোগ বিয়োগ আর দেওয়া যাবে না, আলাদা করে লিখে দিতে হবে। তাহলে ক নম্বর আমাদের শেষ। ক নম্বর শেষ হওয়ার পরে এবার খ নম্বরে আসবে। খ নম্বরে কি চাইছে? রাশি তিনটে যোগ করতে বলছে খ। তাহলে দেখো রাশি তিনটির যোগফল, রাশি তিনটির যোগফল নিম্ন। রাশি তিনটির যোগফল কি? নিম্ন রূপ। তাহলে প্রথম রাশিটা আমি আগে দেখি 5x² + xy + 3y²। এখন এই যোগ রাশি লেখার সময় আমরা অবশ্যই x এর নিচে x লিখবো, y এর নিচে y লিখবো। তো দেখো দ্বিতীয় রাশিতে এখানে দুটো আছে, y² কিন্তু নাই, x² আছে আর -8y আছে। তো এই যে x², এই x² এর কোনো চিহ্ন না থাকা মানে কি? যোগ চিহ্ন। তাহলে এই x² এর নিচে কিন্তু আমি x² লিখে দিলাম। এইবার আছে -8xy, -8xy, অর্থাৎ xy এর সাথে লিখতে হবে এটা -8xy। বাট আর কিছু নাই, তো এই ঘর কিন্তু ফাঁকা থাকে, কিছু লেখার সুযোগ নেই, যেহেতু অঙ্কে নাই। তৃতীয় রাশিতে এসে প্রথমে আছে y², তো এই y² এর কোনো চিহ্ন না থাকা মানে কি? প্লাস। এই যে y² যেখানে আছে এই সোজাসুজি কিন্তু আমি লিখতে পারি +y², এই লিখে দিলাম। তারপর আছে -x², এইখানে এসে কিন্তু আমি লিখব -x²।
আর প্লাস রাখবো 10xy। দেখো তো বুঝতে পারছো না বিষয়টা? তাহলে কিভাবে লিখলাম? এই ওয়াই স্কয়ারের কোনো চিহ্ন নাই, তাই ওয়াই স্কয়ার সোজাসুজি প্লাস ওয়াই স্কয়ার লিখলাম, মাইনাস এক্স স্কয়ার, এক্স স্কয়ারের নিচে এক্স স্কয়ার লিখলাম, মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম, আর হচ্ছে প্লাস 10xy, এই xy লাইন xy লিখলাম, আর তার আগে প্লাস চিহ্ন রয়েছে তাই এখানে প্লাস দিলাম। এরপর আমি যোগ করব। তো যোগ করলে এই লাইন যদি যোগ করি তখন দেখো এখানে তো ফাঁকা আছে, কিছু নাই, এখানে আছে 4টা ওয়াই স্কয়ার, এখানে আছে একটা, সরি এখানে 3টে ওয়াই স্কয়ার, এই আছে একটা, তাহলে মোট হবে কয়টা? 4টে। তাহলে 4 ওয়াই স্কয়ার দিব, আর অবশ্যই প্লাস চিহ্ন দেব, কারণ এখানে প্লাস আছে এখানে প্লাস আছে। আর এইগুলো করার সময় আগে চিহ্ন দেব না, আগে দেখব কি হয়। এই xy এর আগে দেখো xy এখানে একটা ধরতে হবে, একটা, আর এখানে আছে 10টা, তো 10 এর কত? 11, 11 থেকে যাবে -8, এটি কিন্তু প্লাস দেবে, কারণ এটাও প্লাস এটাও প্লাস, এক প্লাস এটা বড়, তাহলে 11 থেকে যদি 8 যায় তাহলে গেল 3, কিন্তু চিহ্ন হবে প্লাস, কারণ প্লাস এটা বড় আছে তাই। তাহলে লিখব প্লাস 3xy। এইবার এই লাইনটা দেখো এখানে যোগের আছে কয়টা? এখানে যোগের আছে 5টা x স্কয়ার, এই একটা স্কয়ার 6টা, তাহলে যোগের আছে আমার 6, আর এখানে মাইনাস স্কয়ার মাইনাস হচ্ছে 1, তাহলে 5 হবে রেজাল্ট। 6 থেকে 1 গেলে 5 থাকে, চিহ্ন অবশ্যই প্লাস হবে, আর প্রথমে সেই প্লাস চিহ্ন দিলেও হয় আর কি না দিলেও হয়, এই দেওয়ার দরকার নেই, আমরা দিয়ে দেব কি 5x স্কয়ার। তো এই কিন্তু আমাদের রেজাল্ট হয়ে গেল যে 5x স্কয়ার প্লাস 3xy প্লাস কি 4y স্কয়ার। এইবার তুমি উত্তরটা লিখে দেবো, যে যোগফল শেষে একটু ভালো হয় যে এটা লিখে দেবো যে যোগফল, অতএব যোগফল সমান সমান 5x স্কয়ার প্লাস 3xy প্লাস 4y। এই হচ্ছে আমাদের যোগফল হচ্ছে 5x স্কয়ার 3xy প্লাস 4y। তাহলে খ নাম্বার হয়ে গেল। এইবারে শিখব গ নাম্বারটা কিভাবে করবো। দেখো গ নাম্বার হচ্ছে এই লাইনটাকে সরল করতে হবে, তারপরে তার মান নির্ণয় করতে হবে। তাহলে আগে আমি সরল করি, সরল করার জন্য আমাকে অঙ্কটা বানাতে হবে। অঙ্কটা আসলে হচ্ছে 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 8xy, তারপরে আবার আছে মাইনাস মাইনাস আছে y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 10xy। এটুকু আমার কিন্তু অঙ্ক, এটা আবার আলাদা করে দিয়ে দিলাম। তাহলে মাইনাস y স্কয়ার মাইনাস দেওয়ার পর y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 10xy। এইবার কি করব? ব্র্যাকেটটা তুলে দেব, মাইনাস সাইনগুলোকে অ্যাডজাস্ট করব, ব্র্যাকেটটা তুলে দেব। এইটা আমরা লিখব 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার। এই মাইনাস দিয়ে যখন গুণ করব মাইনাস x স্কয়ার মাইনাস মাইনাস কি, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস কি প্লাস 8xy, এইবার মাইনাস y স্কয়ার মাইনাস মাইনাস প্লাস x স্কয়ার আর প্লাস হচ্ছে মাইনাস 10xy। এইবার কি হবে, সেই x স্কয়ার গুলোকে আমি একটা জায়গায় যদি নিয়ে আসি, তাহলে x স্কয়ার 5x স্কয়ার এই একটা x স্কয়ার আর x স্কয়ার আছে এই, তাহলে মাইনাস x স্কয়ার আর x স্কয়ার আছে এই প্লাস x স্কয়ার, অর্থাৎ x স্কয়ার গুলো এক জায়গায় নিয়ে আসলাম। এইবার আছে xy এক জায়গায় আনবো, তাই এই হচ্ছে আমার প্লাস xy এই একটা xy প্লাস 8xy আর আছে যে মাইনাস 10xy। এইবার y স্কয়ার গুলোকে এক জায়গায় নেব, y স্কয়ার আছে দুটো প্লাস 3y স্কয়ার এই একটা আর এই যে মাইনাস y স্কয়ার। এই সেই x স্কয়ার গুলোকে এক জায়গায় আনলাম, xy কে এক জায়গায় নিলাম আর y স্কয়ার কে এক জায়গায় নিয়ে নিলাম। এইবার দেখি যোগ বিয়োগ করলে কি হয়। এখানে যোগের আছে দুটো, এই কয়টার মধ্যে এটার মধ্যে যোগের আছে 5 আর 6, 6 থেকে 1 গেলে থাকবে 5 আর 1 তো 6, 6 থেকে 1 গেলে থাকবে 5, তাহলে থাকবে হচ্ছে 5x স্কয়ার। এইখানে তো চিহ্ন আগে দিব না, এই তিনটের মধ্যে আমি খেয়াল করব যে কি আছে। এখানে যোগের আছে কয়টা? যোগের আছে দেখো 2টি, 8টা, আর এখানে কিছু না থাকে মানে একটা ধরতে হবে, 8 আর 9, 9 এই প্লাস 9, আর এখানে আছে মাইনাস মাইনাস আছে হচ্ছে 10। এই দুটোকে যদি যোগ করি, কারণ এখানে আছে 10টা xy মাইনাসে আর এদিকে আছে এইটা প্লাস এইটা প্লাস, 8 কত 9, তাহলে 10 থেকে 9 গেলে 1 থাকে, 1 তো লিখতে হয় না, চিহ্নটা অবশ্যই মাইনাস দেব কারণ মাইনাস এটা বড়, তাহলে মাইনাস কি হবে xy। এইখানে এসে কি এসে দেখো 3টে y স্কয়ার থেকে একটা y স্কয়ার চলে যাবে,
তাহলে থাকবে 2 প্লাস, কারণ প্লাসটা বড় আছে, প্লাস 2 হয়েছে। এইবারে এই মানটা বসাবো, এই মানটা বসাবো, এই মানটা যখন বসাবো দেখো এটা তো গুণ সম্পর্ক, এটা কিছু না থাকে মানে গুণ সম্পর্ক বুঝতে 5 গুণ x এর মান কত, x এর মান আছে 2, তাহলে 2 এর স্কয়ার দেব মাইনাস x এর মান কত আছে 2, এই 2 দেব, এর সাথে গুণ সম্পর্ক গুণ y এর মান দেয়া আছে কত 1 দেব, এইবার প্লাস, এইবার 2 আবার গুণ y এর মান কত দেব 1 দেয়া, এই যে 1 এর আবার স্কয়ার। এইবার কি হয় এই লাইনে আসে দেখো 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার এই 2 এর স্কয়ার মানে কি 2 গুণ 2 গুণ 2 মানে 4, তো সেই 4 যদি 5 এর সাথে গুণ করে 4 প্লাস কত হয় 2। এইবার এখানে মাইনাস 2 অক্ষে কত 2, আর এই দিকে আসলে কত হয় এই দিকে 1 এর স্কয়ার, তার মানে 1 এর স্কয়ার মানে হচ্ছে 1 গুণ 1, তার ফলাফল 1, সেই 1 এর সাথে যখন 2 গুণ করে তার ফলাফল কিন্তু 2 হয় প্লাস 2। এইবারে উত্তর লিখি, উত্তর লিখলে তো উত্তর দেখো 20, এটা যোগের আর এটা যোগ, তাহলে 20 আর 2 কত 22, 22 দিকে চলে যাবে 2 থাকবে 20, এই 20ই কিন্তু আছে উত্তরটা কত, এটার উত্তরটা কত, এটার উত্তরটা বের হলো কত 20। অর্থাৎ তুমি এইবার সর্বশেষ লিখে দিতে পারো যে গ নম্বরের সরলীকরণের মান হচ্ছে কত 20। এই কিন্তু হয়ে গেল আমার কত 41 নম্বর সৃজনশীল। ওকে, আজকে এই পর্যন্তই, এর পরের ক্লাসে পরের প্রশ্ন সলভ করব।